দেশের চলমান পরিস্থিতি বা রাজনীতি নিয়ে কোনো কথা বলার আমার ইচ্ছা আগ্রহ নাই, তবে দল হিসেবে বিএনপিকে ভালোবাসি, শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী। সো একটা জিনিস নিজে থেকে খুব খারাপ লাগছে, আমি আমার যেখান থেকে আমার উৎপত্তি, আমাদের নোয়াখালী 6 হাতিয়া, ওটা নিয়ে হঠাৎ করে মনে হলো একটু কথা বলাটা জরুরি। কেন আমি জানি আমার এই ভিডিও অনেকে দেখবে না, হয়তো 10-20 ভিউ হবে, যাই হোক, তবু এটা আমি রেখে দিতে চাই। আমি কথা বলছিলাম, কথাটা হচ্ছে এরকম যে আমাদের দেশনায়ক তারেক রহমান একটা বোল্ড ডিসিশন নিছে এই ব্যাপারে, যেটা হচ্ছে, এটা আমার কথা না, এটা টোটাল এন্টার হাতিয়ার জনগণের কথা, যেটা হচ্ছে যে ধানের শীষের ক্যান্ডিডেট তাকে নমিনেশন দেওয়াটা জনগণ ভালো চোখে দেখেন। জনগণ কাকে চাইছে? হয় ফজলুল আজিমকে চাইছে, অথবা তানভীর আহমেদ রাজীবকে চাইছে, যারা বিএনপির জন্য অনেক পরিশ্রম করছে, অনেক খাটাখাটি করছে, অনেক অত্যাচারের শিকার হয়েছে গত 17 বছরে। সো উনি যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে তো বেসিক্যালি উইরা আইসা জুড়ে বইছে। উনি চিটাং বিভাগীয় নেতা, ঠিক আছে, তো চিটাংয়ে ওনাকে নমিনেশন দিতে, যে কোনো একটা আসনে যেখানে উনি ফেমাস, হাতিয়াতে আনার দরকার। যাই হোক, আনার পরে হচ্ছে ওনার পাল্লা একটু ওই যে দাড়ি পাল্লার যে হিসাব আর কি, ধরুন যদি যদি হচ্ছে আপনার কি বলে পণ্য কম হয়, পাল্লা এক সাইড ঝুঁকে যায়, সো এরকম আর কি। ওনার পাল্লাটা একটু ঝুঁকে গেছিলো এক সাইডে, ওইটা উনি ব্যালেন্স করার জন্য হাতিয়ার যত কুলাঙ্গার ফ্যাসিস্টের দোষর ছিল সবাইকে উনি ম্যাক্সিমামই, আমি খবর পাইছি, ম্যাক্সিমামই উনি হচ্ছে ওনার সাথে টেনে নিয়ে উনি হচ্ছে বিএনপির হাতকে শক্ত করছে। সো বেসিক্যালি হচ্ছে, আর বাকি যারা ফজলুল আজিম সাহেব স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, তানভীর রাজীব যিনি আছেন উনি স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, ওনারা তো জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেই। উনি বিএনপি করে উনিও জিয়ার আদর্শ থেকে, এই যে আওয়ামী লীগের লোকজনগুলো নিয়ে যে করতেছে, বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। এখন যদি উনি আব্দুল হান্নান মাসুদকে হারায়ও দেয়, তাও আমার মনে একটা দুঃখ থাকা যাবে যে উনি আসলে ঠিক করে নাই।